অবশ্যই এখন থেকে ইংলিশে কথা বলা শুরু করেন, ইংলিশে চিন্তা করা শুরু করেন। এটা কিন্তু মানে ইংলিশে অনেকে বলে চিন্তা করা শুরু করেন, কিন্তু চিন্তা করলে কি ইংলিশে আসলে ইংলিশ বলা যায়? আমি আপনাদের সাথে একমত, ইংলিশে চিন্তা করলে ইংলিশে বলা যায় না। কিন্তু ইংলিশে চিন্তা করলে ব্রেইনটা আস্তে আস্তে, আমি আবার যেটা একটু আগে বললাম আর কি, যে ব্রেইনের যে মানে এই চিন্তা করার যে একটা অভ্যস্ততা, ব্রেইন স্টর্মিং অথবা আইডিয়া জেনারেশন, এটা ব্রেইনকে এটাতে অভ্যস্ত করাতে হবে, বারবার 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 করে 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 অভ্যস্ত করতে হবে। যখন ব্রেইন এটাতে খুব সুইফট অ্যান্ড কুইক হয়ে যাবে, তারপর দেখবেন যে আইডিয়া জেনারেশনের পরে যা যা আছে আপনি তখন ডেলিভার করার পর্ব আর কি, রাইট? সো ডেলিভার করার জন্য আবার মুখে জড়তা আছে আমাদের, ফর এক্সাম্পল স্পিকিং এর জন্য যদি আমি বলি, তো মুখে কিছু জড়তা আছে। সো ওই জড়তাটা কিভাবে, যেমন আমিও যদি লাস্ট টাইম বাংলাদেশে যে আমি 6 মাসের মতো ছিলাম, সো আমারও কিন্তু ইংলিশের জড়তা আবার শুরু হয়ে গেছিল, যে আমি কথা ঠিক মতো বলতে গেলে একটু বেঁধে যাচ্ছে বা আসতেছে না। সো আমিও কিন্তু নেটিভ স্পিকার, তো এটার মানে এরকম না যে আবার এখানে যখন আসি, যখন আমার সাথে ইংলিশে সব কথাবার্তা বলতে হচ্ছে অফিসে বা সব জায়গাতে, তখন কিন্তু আবার এই জড়তাটা কেটে গেছে। সো এই জিনিসগুলো আসবে যাবে, এই মুখের জড়তাটা কাটাতে হবে। এটার জন্য আমি বলি অলওয়েজ শ্যাডোয়িং করা। শ্যাডোয়িং মিনস whenever you're listening something, just like try to listen a sentence and then try to repeat that, like, for 20 times or 25 times. মুখে দেখবেন জিহ্বায় ডানে বামে লাগতেছে, জিহ্বাতে মানে আপনি তো জানেন, আমরা সবাই কিন্তু কম বেশি ইংলিশ জানি। ইংলিশ আমরা না জেনে এখানে কেউই আসিনি, আমরা ইংলিশ জানি, ইংলিশ আমরা অনেক ভালো বলতে পারি, ইংলিশ আমরা ভালো বুঝি, লিখতে গেলে পারি। প্রবলেম হচ্ছে বলতে গেলে যখন আমাদের জড়তা কাজ করে। সো শাইনেস আছে একটা জিনিস, শাই মানে কোনো ধরনের কোনো লজ্জা টজ্জা থাকা যাবে না, আপনাকে করতে হবে। আর যদি দেখেন যে আসলে হচ্ছে না, তখন আপনার পার্টনার বানাতে হবে, পার্টনার খুঁজে আপনি চেষ্টা করেন। আর যদি তাও না হয়, তাহলে আপনি একা একাই শ্যাডোয়িং করেন, প্রচুর পরিমাণ শ্যাডো করেন। একটা সেন্টেন্স শুনেন, সেটা উনি শুনে বারবার বারবার বলেন, 8 বার 10 বার 15 বার 20 বার, দেখবেন যে বলতে বলতে জিহ্বা শুকায় গেছে, জিহ্বা বাড়ি টাড়ি খাচ্ছে, মাসলে বাড়ি টাড়ি খাচ্ছে। বাট দিস ইজ হাউ লাইক উই হ্যাভ টু ইমপ্রুভ। দিস ইজ গোয়িং টু বি আওয়ার জার্নি ফ্রম 0 to IELTS band score 7.